বুঝছো মুছে দিত। এই ছবিটা এখানে কে গেছে? ম্যাডাম আসলে আলপনা আঁকতে গেছিল, কিন্তু পরে মানে মানুষের মুখের ছবি এঁকে বলছে খুব ভালো ছবি আঁকে ম্যাডাম, এখন মুছে দিবে। বুঝো বুঝো আমি না না, মোছা দরকার নেই, ছবিটা সুন্দর। এই যে শিল্পী কি তুমি তো পছন্দ করছে, তার মানে তুমি ভাইবো না যে তোমার মজুরি আমি কাটুম না? মজুরি কাটবেন, কাল আমি মুছতে দিলাম। না 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 ম্যাডাম, পছন্দ হচ্ছি করা দরকার না, মজুরি কাটবো না, কাম করো। আচ্ছা যাই না, দেখো তো আরেক কি করা যায়, একটু সুন্দর করে দে, যেহেতু ম্যাডাম পছন্দ করছে একটু সুন্দর করে আঁকো। টাকা কাটবেন না? এই নিয়া তুমি কি কইতেছো? মজিদ কোনোদিন কারো টাকা কাটে না। ঠকাইছি কোনোদিন? কোনোদিনই তো ঠকাই নাই। তাড়াতাড়ি কর। এই তুই কি কাম করতে আইছস নাকি খাড়া থাকস? হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবো, আমার কথা মতো সবকিছু হবে, বুঝছো? কথা মতো হবে না অবশ্যই আমার কথা মতো হবে। স্যার। কি স্যার মেয়ের কথা বলো? ও আহমেদ স্যার। এবারে কাজ হবে আমার মেয়ের মনের মতো। এইবারই সমস্ত কাজ হবে ম্যাডামের মনের মতো। এবারে সাজবে আমার মেয়ে যেমন করে চাইবে, ঠিক সেইভাবে তোমরা সাজাবে। এই কথাটাই স্যার আমি এদেরকে বুঝাইতেছিলাম, ম্যাডামের যেহেতু বিয়ে স্যার, কাজে এই বাড়িটা সাজাবো আমরা স্যার ম্যাডামের মনের মতো করে স্যার। নীলা, দেখ তোমার কোন সেটটা বানাবে একটু পছন্দ করে দে আমাকে। বিয়ে পাত্রটা তো তোমরা পছন্দ করে দিয়েছো, এখন এই গহনা দিয়ে কি হবে মা? তোমাদের যা ইচ্ছা বিয়ে দাও। আচ্ছা, আমি কি অত শত বুঝি? আর আমাদের পছন্দ তো মান্দার আমলে, এখন তো পছন্দ বদলে গেছে, তাই না? কিছু কিছু নিয়ম কিন্তু এখনো বদলায়নি, আগের মতোই আছে। গয়না সুন্দর না হলে কিন্তু বিয়ের ছবিও সুন্দর। শুধু গহনার কথাটাই ভাবলা, আর আমার ভিতরটা যে শুধু ক্যানভাস সেটা একবার ভাবলা না মা? শূন্যকে পূর্ণ করা ছাড়া কোনো উপায় আছে? ক্যাটালগ রেখে যাচ্ছি, পছন্দ করে রাখিস, আমি পছন্দ করতে পারবো। দিলা বলতেছিলাম, আপনি আমার নাম ধরে ডাকেন কোন সাহসে? না মানে আপনি আপনি আমার থেকে বয়সে অনেক ছোট হবেন তাই। আপনি কি অবস্থানের দিক থেকে আমি আপনার থেকে অনেক বড়। তরে ম্যাডাম এখন ঠিক আছে, বলেন কি? বলতে চাইতেছিলাম যে আপনি কি পছন্দ করেন বলেন, আপনি যা বলবেন ওই কাজে আমি করতে পারবো। আপনি শুধু একবার বলে দেখেন, আপনি যা বলবেন তাই। তাই আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? আপনি শুধু একবার বলে দেখেন না ম্যাডাম। আচ্ছা, আমি একটু ভাবি। জি, আমি নিচে আছি। শুনুন, ম্যাডাম বলেন কি করতে হবে বলেন। আমি আসলে তখন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আরে কি বলেন ম্যাডাম? আমাকে ম্যাডাম বলতে হবে না, আপনি আমাকে নীলা বলে ডাকবেন। আর বয়সে তো আপনার চাইতে আমি ছোট। তাতে কি, অবস্থানে তো আপনি আমার থেকে অনেক বড়। আসলে তখন রাগের মাথায় আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো ঠিক, ওটাই তো বাস্তব। আমার আসলে উচিত হয় নাই তখন এরকম করা। আচ্ছা, কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন বলেন তো? কাম ধরবো? এই যে কাম ধরলাম। আরে এটা কি করতেছে? আমি কিছু মনে রাখি নাই তো, ভুলে গেছি সব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শোনেন, আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনি যেখানে যেভাবে খুশি সেভাবে সাজান। আলপনা সবচাইতে ভালো হচ্ছে, আর এই ছবিটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এই যে রং ঢং, রং ঢং মানে? যে আপনি করছেন রং আর আমি এখন করছি ঢং। আচ্ছা শোনেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জি অবশ্যই। স্ক্রিনটা ফাটা, পাশের বাসার একটা পিচি আছে, ও হাত থেকে ফালা দিছিল। সমস্যা নেই, আমি একটা ফোন করবো। কেন আপনার ফোন? আমার ফোন? আমি হচ্ছে রূপাঞ্জল, আমার ফোন কেন মনও নেই। এই নাও কফি খাও। কফি? কেন? তোমার না স্বপ্ন ছিল সূর্য যখন ডুবো ডুবো করবে সেই গধূলি তুই তোমার স্বপ্নের রাজপানির সাথে বসে এক কাপ দেখা থাকবো। খাও, তাকিয়ে আসবো কেন, খাও। এনি ফোন, থ্যাংক ইউ। হানিমুনে কোথায় যাবি বল? তোর বড় মামা এই ট্রিপটা তোদেরকে গিফট করবে। লাগবে না আমার। লাগবে না মানে কি? মালদ্বীপে যা, এখন তো এটাই ট্রেন্ড চলছে, তাই না? বলি আর কি। আর না মিশা, তুমি কোনো জানলে তুহেলের কাছে জেনে নাও, তো সোহেলের সাথে যাবে। তাছাড়া তোমার মেয়ে নিজের জন্য ঠিক সিদ্ধান্ত কখনোই নিতে পারেনি। আমার মেয়ে মানে? নীলা কি তোমার মেয়ে না? একা আমার মেয়ে। আই কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? আই নীলার বাবা, আই শোনা। কি ম্যাডাম মন খারাপ? আপনি তো এখান থেকে জানতে পেরে সোজা আপনি এভাবে কথা বলছেন। আমি টকিং তো মানে আপনি বিলাই, মানে আপনি মিলাই? আরে আরে তো আসতেছেন, আপনার এই ভাসলেই ভালো লাগে। কিন্তু একটু পরেই চলে যাবেন। আপনি যদি রাতটাও একটু কাজ করতেন ভালো হতো, কেন? আমাকে হাসাতে পারতো। আজকে রাতে হাসবি, রেডি থাক। এখন কি বাড়ি থেকে কিন্তু কার কি দেখে? আসেন আমার সাথে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? সামনে গেলেই দেখতে পাবেন। সেটা তো আর কত দূর? বললাম না সামনে, কেন ভয় পাচ্ছেন? আস্থা নেই? আশা না থাকলে কি আর আপনার সাথে বের হতাম? কিন্তু হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাচ্ছে। আমরা সাইকেল রেখে হেঁটে কেন যাচ্ছি? কে আমার সাইকেলে উঠবেন? উঠবো না কেন, বসেন, উঠেন। না মানে আপনি সত্যি সত্যি আমার সাইকেলে উঠবেন? পুরানো সাইকেল তো, নড়বড়া, সাবধান। চেন জায়গাটা কেমন লাগছে? আমি কিন্তু প্রায় এখানে আসি। ওই যে দেখেন কত তারা, এত তারার মাঝখানে না নিজের একা লাগে না। চাঁদের আলোটা খুব সুন্দর। না এটা চাঁদের আলো না, এটা চাঁদের হাসি। কখনো থাকে কখনো থাকে না, ঠিক আপনার মতো। আজ পূর্ণিমা তো তাই হাসিটা দেখা যায়। কিন্তু এই যে আপনি বাড়িতে ধরা পড়ার ভয়ে মুখে কোনো হাসি করেছে আপনার। বাবা, আজ তো দেখি ডাবল পূর্ণিমা। আপনার হাসিও চাঁদের হাসির মতো। আপনি শুধু ভালো আঁকেন না, আপনি কিন্তু ভালো কথাও বলতে পারেন। আপনি আসলে কে বলেন তো? আপনার তো এখানে থাকার কথা না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব। আর আমার মার স্বপ্ন ছিল আমার জীবনটা অনেক রঙিন হবে। কারোর স্বপ্ন ঠিক মতো পূরণ হয়নি, আমার জীবনটা রঙিন হয়নি, হয়েছে সাদা কালো।
মা বাবাহীন এই ছেলেকে এই দুনিয়াটা না কোনো স্বপ্ন দেখতে দেয় না, তার জীবনে কোনো রং থাকে না। কেন আপনার বাবা মাকে আগুনে পুড়িয়ে মনে হলো? আমাদের এলাকার একজন প্রভাবশালী মানুষের সাথে আমার বাবার একটা জমিনের ঝামেলা হয়েছিল। জানেন, সেদিন আমি যদি ছবি আঁকতে না যেতাম তাহলে আমিও মরে যেতাম। আর এতিমখানায় বড় একটা ছেলে বাঁচা মরায় কি বা যায় আসে বলে। আমার জীবনটা রঙিন না হলেও আমি কিন্তু রং ছাড়িনি, রঙের মিস্ত্রি হয়েছি। আপনাকে নাম বলেছি, আপনি রঙের শিল্পী বলবেন। আপনাকে তো রাগলেও দারুণ লাগে। থ্যাঙ্কস। কেন? একদিকে এত মন খারাপের মাঝে আপনি আমাকে হাসিয়েছেন। কি যে বলেন ম্যাডাম, আপনার বিয়ে নিয়ে সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত রং। এটা আমার বিয়ে না, এটা হচ্ছে আমার বাবার একটা বিজনেস ডিল। এখানে আমার পছন্দ অপছন্দ কিছুই তাদের কাছে আসে যায় না। আর এই ডিলে এই বাড়িটা হচ্ছে আমার খুশ। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে খুশ হিসেবে একটা জেলখানা নিচ্ছি। আমি এই জেলখানা থেকে মুক্তি চাই, কিন্তু কে দেবে মুক্তি আমাকে? আপনি আমাকে মুক্তি দিবেন? জি, আমি। আপনি কিভাবে মুক্তি দিবেন? আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে যেই যাবে আমার বাবা তাকে শেষ করে দিবে। আমি যদি পালিয়েও যাই, হ্যাঁ, বাবা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে, নিজ হাতে মারবে, নিজের মেয়েকেও ছাড়বে না। প্রতিবাদও মুক্তি নেই, পালালেও মুক্তি নেই। আপনি সবসময় আমাকে হাসান আর আমি কাঁদতেই থাকি। এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, আপনার গিফট আমাকে হাসানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য। আর আপনি অনেক ভালো এই জন্য। শোনেন, এই গিফটের জন্য থ্যাঙ্কস। আজকের পর তো আর দেখা হবে না। আপনি কি আমাকে ভুলে যাবেন? না, কোনোদিন না। আমাকে আপনার কেমন লাগে? আমাকে ভালো লাগে আপনার? ও মা, আমি আপনাকে বললাম না আপনি অনেক ভালো একজন না। আর মজিদ মিয়া, তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে তোমাদের খুব প্রশংসা করেছে, খুব খুশি। এই নাও তোমার বাকি প্যালেট। আর যেহেতু আমার মেয়ে তোমাদের কাজে খুব খুশি হয়েছে, স্যার, তাই আমার তরফ থেকে তোমার বকশিস। হ্যাঁ, কাজ তো শেষ হয়ে গেছে, তাই বিদায় করে দিচ্ছি। কিন্তু বাবা, আমার একটা কাজ ছিল যে আবার কি? আমি চাচ্ছিলাম যে আমাদের চিরকোটের ছাদে একটু পেন্টিং করাতে। ওরা তো পেন্টিং করে না। এর মধ্যে একজন আছেন যে অনেক ভালো পেন্টিং করতে পারে। কেউ আছে? জি স্যার, একজন তাহলে ওকে ডাকো। আমার মেয়ে যেভাবে বলছে সেভাবে একটা পেন্টিং করে দাও। কোন দেয়ালে ডিজাইন করতে হবে? আমার কোনো ডিজাইন করা লাগবে না। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কি কথা? আপনি আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবেন কিনা? কিন্তু তখন আমি আপনার কাছ থেকে প্রশ্ন উত্তরটা শুন। আমি আজ আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি কি পারবেন আমাকে এখান থেকে নিতে দিতে? আমি? পালাতে পারবেন আমাকে নিয়ে? আপনার মাথা ঠিক আছে? আর আপনি এখন কেন পালাতে চাইতেছেন? কারণ আমি আমার মনকে প্রশ্ন করেছিলাম, আমি সারা জীবন এই জেলখানায় বন্দি থেকে মারা যাব নাকি কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মারা যাব। জানেন আমার মন আমাকে কি উত্তর দিয়েছে? বন্দি অবস্থায় বেঁচে থাকার চাইতে কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো। আপনি পারবেন আমাকে মুক্ত করতে? কিন্তু আজকে আপনার গায়ে বিয়ে করব। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি আপনাকে মুক্তি দিতে পারি, আপনি কি পারবেন ইয়ারা আমার জীবন ছেড়ে এই সূর্য ছেড়ে বেঁচে থাকতে? পারবো। আজকে রাতে রেডি থাকে, আমি আসবো। আজ রাতে আপনি আবার আসবেন। আপনি এখানে থামতে কেন বললেন? একজন আসবে। কে আসবে? চলে আসছে। আস্তে আস্তে। আমি তোদের ছাড়বো না। আমি একবার তোমাকে হারাতে বসেছিলাম, আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এসব কি করে সম্ভব হয়েছে? রং ঢঙের জন্য। বাবা, আসলে আমি তোকে রং ঢঙের সাথে পরিচয় করি। আমার বয়ফ্রেন্ড রাহাত আসলে ওর জন্যই বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল। আর আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে দিয়ে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে হয়তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। ইট মিনস লভ টু মি। লাইফে কখনো যদি আপনার কোনো কিছু দরকার পড়ে আমাকে বলতে, আমার মনে হয় যাওয়া উচিত আমার। তুমি যাও, আমি আসছি। আই এম সরি, আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন। কিছু বলতে হবে না। পাশের বাসার পিচিটা আমাকে একটা কথা বলছিল, ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়। মিথ্যা অভিনয়। আমার কোনো কিছুকে যদি আপনি কষ্ট পেতেন, আমি কিছু মনে রাখি না।